Hello dear students, how are you? I hope you are fine. I am also fine. Welcome to my online class. At first, I will introduce myself. I am Mohammad Yasin, assistant teacher, Banskali Adarsh High School. Today, I will discuss changing sentence, simple to complex. শিক্ষার্থীরা তোমরা খাতা কলম নিয়ে এই রোলসগুলো লিখে নিতে পারো। আজকে তিনটি রোলস আলোচনা করব। সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনটি রোলস আলোচনা করব। এই রোলসের উপর ভিত্তি করে তোমরা 9 এবং 10 পরীক্ষার মধ্যে অবশ্যই নিয়ম অনুসারে চেঞ্জিং সেন্টেন্স আসলে অবশ্যই তোমরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় নোট করে রাখতে পারো। আমরা যদি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স পাই, কমপ্লেক্স করার সময় অবশ্যই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। হয় অথবা এস বসবে অথবা চেঞ্জ বসবে, সাবজেক্ট আসবে, তারপর ভার্ব, তারপর প্রেজেন্ট পার্টিসিপলের পরের অংশ এবং পরের সেন্টেন্স। জেনারেলি কমপ্লেক্স করার সময় পরের সেন্টেন্স মেন ক্লজ, এটা চেঞ্জ হয় না, মেন ক্লজ পরিবর্তন হবে না। সিম্পল সেন্টেন্স কাকে বলে একটু বলেই দিই। যেই সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট থাকবে এবং একটিমাত্র পাইনেট ভার্ব থাকবে তাকে সিম্পল সেন্টেন্স বলে। কমপ্লেক্স সেন্টেন্স যেই সেন্টেন্সে একটিমাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। শিক্ষার্থীরা, তোমরা এক্সাম্পল লিখে নিতে পারো এবং আমার সাথে প্র্যাকটিস করতে পারো। দেখি আমরা রোলস অনুসারে সিম্পল টু কমপ্লেক্স পরিবর্তন করি। খেয়াল করো, প্রথম এক্সাম্পল, গোয়িং টু ঢাকা। আই মিট মাই ব্রাদার। এটাকে আমরা চেঞ্জ করি স্ট্রাকচার অনুসারে। যখন সময় নির্দেশ করছে তখন আমরা হোয়েন ইউজ করব। হোয়েন যেহেতু এটা ফার্স্ট টেন্সে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি ফার্স্ট টেন্সে, এই জন্য আমরা সাবজেক্ট নেব আই নিতে বলছে। ভার্ব ফার্স্ট টেন্সের হবে, আই ওয়েন্ট টু ঢাকা, কমা, তারপরে মেইন ক্লজটি পরিবর্তন হবে না। এখানে বলছে পরের সেন্টেন্স এটা, আই met my brothers। এইভাবে আমরা প্রথমটির অ্যান্সার করব। পরেরটা দেখো, ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজ শেষ করি। আমি বিছানায় গেলাম, এটা ফার্স্ট টেন্সে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। চিনবার উপায় হচ্ছে নোটের মধ্যে দেখো, নোটগুলো লিখে নিতে পারো। সিম্পল সেন্টেন্স হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তারপর ফ্রেজের অংশ থাকবে, ফ্রেজের অংশ আছে, তো ফ্রেজের অংশটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ করব। কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং ডিসি থাকবে। ডিসি মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করবো যে ফ্রেজের অংশটাকে, আর আইসি বলতে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেয়াই আছে। আমরা দেখো এটা করি। প্রথমে এটা সময় নির্দেশ করছে হোয়েন, যখন, সাবজেক্ট নেব আই, তারপর ফিনিশ ফার্স্ট টেন্সে, এই জন্য ফার্স্ট টেন্সে করবো আমরা। তোমরা নোট করে রাখো। ফিনিশড, when I finished the work, কমা, তারপর পরের সেন্টেন্সটি স্ট্রাকচার দেখে আমরা করতে পারি, তোমরাও বুঝে নিতে পারো। I went to bed। এইভাবে আমরা অ্যান্সার করব। পরবর্তীটাও আশা করি তোমরা তৈরি করে ফেলছো অনেকে। খেয়াল করো, প্রথমে আমরা যেহেতু কারণ বোঝালে এখানে কিছু নোট দিছি, কারণ বোঝালে অবশ্যই অ্যাজ অথবা সিন্স বসে, এই জন্য অ্যাজ ব্যবহার করতেছি আমি, অথবা সিন্সও দিতে পারো। অ্যাজ এর পর তারপর এটা পাস্ট টেন্সে, হ্যাভিং ফরগটন হিম, তাকে বলে কি আমি চলে গেলাম। আই ওয়েন্ট আউট, বেরিয়ে গেলাম। এখানে সাবজেক্ট নেব, যেহেতু অ্যাজ নিয়েছি, তারপর সাবজেক্ট নেব। সাবজেক্ট কি? সাবজেক্ট আই, তারপর এটা পাস্ট টেন্সে হ্যাড হবে,
হ্যাড, তারপর ফরগটন হিম, এইভাবে ফরগটেন হিম। তারপর মেইন আইসি বলছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ তো করাই আছে। এইভাবে অ্যান্সার করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি প্রথম রুলস বুঝতে পারছো। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করব। অবশ্যই আমাদেরকে মেইন ক্লজটি রেখে দিছি। তোমরা লক্ষ্য করো, মেইন ক্লজটি আমরা রেখে দিছি। এই মেইন ক্লজ রেখে দিছি। এটা ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করলাম ফ্রেজের অংশটাকে। তারপর এটা মেইন ক্লজটা রেখে দিছি, এটা ডিপেন্ডেন্ট ক্লজ করলাম স্ট্রাকচার অনুসারে। তারপর মেইন ক্লজটি রেখে দিয়েছি, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রেখে দেবো। এটার অংশ ফ্রেজের অংশটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ করব। কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় মেইন ক্লজ থাকবে এবং ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। এখানে আমি নোটের মধ্যেও লিখে দিছি, ইঙ্গিত করে দিছি। তারপর দ্বিতীয় রুলস, ইন স্পাইট অফ, ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় স্ট্রাকচার হবে ইন স্পাইট অফ বা ডেসপাইট এর পরিবর্তে দো অথবা অল দু অথবা অল দু বসে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, নাউন অথবা অ্যাডজেক্টিভ, আর তারপর কমা বসে, তারপর ফরেস্ট সেন্টেন্স সবসময় হচ্ছে মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সহজে চেঞ্জ হয় না, এটা থাকবে সবসময়। তারপর খেয়াল করো, ইন স্পাইট অফ থাকলে দো ব্যবহার করব, দো ব্যবহার করলাম আমরা। তারপর এখানে যেহেতু ফার্স্ট টেন্সে দো ব্যবহার করার পর সাবজেক্ট নিতে বলছে, এটা পসেসিভ ফর্ম, এটাকে সাবজেক্ট বানিয়ে ফেলি হি। তারপর এটা ওয়াজ আছে, বিইং কে ওয়াজ করলাম, তারপর ফরওয়ার্ড রেখে দিলাম, যেটি ব্যবহার করতে বলছে স্ট্রাকচারে এই জন্য। তারপর পরের মেইন ক্লজটা থেকে যাবে, হি ওয়াজ অনেস্ট। এইভাবে অ্যান্সার করব। আশা করি পরবর্তীটাও তোমরা পারবে। ডেসপাইট থাকলে অবশ্যই আমরা কি করব, এখানে বলছে যে ডেসপাইট হি ইজ ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করার সত্ত্বেও সেই হি কুড নট সাকসিড ইন লাইফ, এই সাফল্য পেল না জীবনে। তো এখানে খেয়াল করো, ডেসপাইট থাকলে দো অথবা অল দো। তারপর এখানে পাস্ট টেন্সে, তারপর সাবজেক্ট নেব হি ওয়ার্ক হার্ড, এটা ফার্স্ট টেন্সে করে ফেললাম, কমা। তারপর পরে এটা হচ্ছে মেইন ক্লজ, এ রেখে দেব। আগেরটা সবসময় ডিপেন্ডেন্ট ক্লজ, কুড নট, এইভাবে আমরা অ্যান্সার তৈরি করব। এই হচ্ছে আমরা প্রিয় শিক্ষার্থী দ্বিতীয় রুলসের অ্যান্সার। দ্বিতীয় রুলসে খেয়াল করো, এখানে বলছে যে ইন স্পাইট অফ, গরিব হওয়ার সত্ত্বেও হি ওয়াজ অনেস্ট, সেই সৎ ছিল। তো ইন স্পাইট অফ থাকার কারণে আমরা দো ব্যবহার করছি। তারপর ওটা সেন্টেন্সে তৈরি করলাম, সাবজেক্ট নিলাম, তারপর পসেসিভকে হি বানালাম, এবং যেহেতু ওয়াজ আছে এই জন্য বিইংকে ওয়াজ করলাম, ফরওয়ার্ড করলাম। তারপর পরেরটা মেইন ক্লজটা থেকে যাবে। তারপর অনুরূপভাবে একই উদাহরণটাও আশা করি বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী রুলসের দিকে তাকাচ্ছি। সেন্টেন্সে বিকজ অফ থাকলে, ডিউ টু থাকলে, অন অ্যাকাউন্ট অফ থাকলে এদের পরিবর্তে সিন্স অথবা এস বসে, তারপর সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, তারপর অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভ অনেক সময় নাউনও বসে অ্যাডজেক্টিভের পরিবর্তে। তারপর পরের সেন্টেন্সই বসে। পরের সেন্টেন্স সব সময় হচ্ছে মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তোমরা নোটগুলো লিখে নিতে পারো, রুলস লিখে নেবে, ভবিষ্যতে তোমাদের কাজে আসবে, পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। খেয়াল করো, বিকজ অফ মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে আই কুড নট জয়েন দ্য মিটিং, আমি সবাই যোগ দিতে পারলাম না। তো আমরা বিকজ অফ থাকলে অবশ্যই স্ট্রাকচারে বলে দিছি, সিন্স দিতে পারি অথবা এস দিতে পারি। সিন্স দিলাম, তারপর এটাকে আমরা, এটা সিন্স থাকার কারণে ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে, কারণ এটা মেইন ক্লজ। তো যার কারণে সিন্স থাকার কারণে আমরা কি করব, সাবজেক্ট করব, মাইকে পসেসিভ করি, এখানে আই হবে, সিন্স আই। তারপর যেহেতু পাস্ট টেন্স
এই জন্য ওয়াজ, আই ওয়াজ, এটাকে অ্যাডজেক্টিভ করব ইল, এটা ইল করব। তারপরের বাক্য থেকে যাবে আই কুড নট, আই কুড নট জয়েন, আই কুড নট জয়েন দ্য মিটিং। এইভাবে আমরা অ্যান্সার করব। পরবর্তীও একই নিয়ম। এখানে একটু মুছে গেছে, একটু স্পষ্টভাবে হয়নি। এটা বিকজ অফ হ্যাভিং এ লট অফ মানি, অনেক টাকার থাকার সত্ত্বেও, অনেক টাকার থাকার কারণে হি হ্যাজ বট এ কার, সে একটি গাড়ি ক্রয় করলো। এটা ফার্স্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এদিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। বিকজ অফ থাকলে অবশ্যই আমরা অ্যাজ দিতে পারি অথবা সিন্স দিতে পারি, অ্যাজ দিতে পারি অথবা সিন্স দিতে পারি। তারপর এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি। তারপর হি, অ্যাজ হি হ্যাজ, তারপর অ্যাজ হি হ্যাজ a lot of money দিলাম। তারপর পরের সেন্টেন্স মেইন ক্লজ থেকে যাবে, ওখানে আমি নোট দিছি কি কি লাগবে কমপ্লেক্সের জন্য। তারপরে আমরা মেইন ক্লজটা লিখে দিচ্ছি হি হ্যাজ bought a car, এইভাবে অ্যান্সার করব। হি হ্যাজ bought a car। তারপর খেয়াল করো হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল। বিকজ অফ হিজ বিং ইল, অসুস্থতার কারণে সেই অনুপস্থিত ছিল। বিকজ অফ মাঝখানে কিন্তু আমরা কিন্তু এটা সামনে নিয়ে আসবো, এটা ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করবো। বিকজ অফ থাকার কারণে অ্যাজ দিতে পারি। তারপর সাবজেক্ট মানে সাবজেক্ট হিজ কি পজিটিভকে আমরা সাবজেক্ট করি হি দিলাম। তারপর বিং থাকলে যেহেতু এদিকে ফার্স্ট টেন্স এই জন্য ওয়াজ দেবো, ওয়াজ দিলাম। বিং থাকলে ওয়াজ দিব। তারপর as he was ill, as he was ill। তারপর এটা আগে করলাম। এরপরে মেইন ক্লজটা লিখবো he was absent। এভাবে আমরা অ্যান্সার করব। তোমরা খাতায় লিখে নাও, তোমাদের সাথে মিলে কিনা দেখো। তোমরা প্র্যাকটিস করছো মনে হয়, তোমরাও দেখো। তৃতীয় রুলস আশা করি বুঝতে পারছো। তৃতীয় রুলসে অবশ্যই বিকজ অফ থাকলে আমরা অবশ্যই বিকজ অফ এর পরিবর্তে সিন্স আনবো। সিন্স এনে এটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করবো, মেইন ক্লজ খবর রেখে দেবো। তারপর অনুরূপ ভাবে বিকজ অফ থাকলে অবশ্যই অ্যাজ ব্যবহার করে পরে একটা সেন্টেন্স তৈরি করবো টেন্স অনুসারে, পরবর্তী সেন্টেন্স অনুসারে। এইভাবে আমরা অ্যান্সার করব। আশা করি তোমরা তিনটি রুলস থেকে অবশ্যই পরীক্ষার হলে দুটি অথবা একটি সেন্টেন্স কমন পাবে। তো সুতরাং তোমরা আশা করি রুলসগুলো লিখে নেবে, নোটগুলো লিখে নেবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা রুলসগুলো আশা করি বুঝতে পারছো, উদাহরণগুলো বুঝতে পারছো। আশা করি বুঝবে। আগামী ক্লাসে আরও কিছু ইম্পর্টেন্ট রুলস নিয়ে সিম্পল টু কমপ্লেক্স সম্পূর্ণ করব। আজ এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো। বাড়ি থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করিও, সবসময় হ্যান্ড ওয়াশ করিও, তাহলেই সুস্থ থাকবে। সবার সুস্থতা কামনা করি। ধন্যবাদ সবাইকে।